নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাদিতবিগ্রহং বৈ ঈশাবতার পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আমরা স্বামী বিবেকানন্দ এবং স্বামী অভেদানন্দজির জীবনের অনুধ্যান করছি। আমরা গত মাসে এই অনুধ্যানে অনুধ্যানের বিষয় ছিল সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ আমেরিকায় যাওয়ার পর চিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য তার যেসব অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। মূলত অসুবিধে যেটা হয়েছিল এটা হচ্ছে তিনি তো অপরিচিত মানুষ, আমেরিকায় তো কেউ তাকে চেনে না। এখানে ভারতবর্ষ থেকে তার অনুরাগীরা তাকে যখন পাঠালেন তাদের ধারণা ছিল স্বামী বিবেকানন্দ গেলেই বোধহয় তাকে ধর্ম মহাসভায় যোগদানের সুযোগ করে দেয়া হবে। কেননা তাদের ধারণা ছিল স্বামী বিবেকানন্দের যে ব্যক্তিত্ব, তার যে পাণ্ডিত্য, যে প্রজ্ঞা, যে আধ্যাত্মিকতা, যে তুঙ্গে তার অবস্থান, সেটি তাকে একটা স্বতন্ত্র জায়গা করে দেবে। স্বাভাবিকভাবেই সবাই তার প্রতি আকৃষ্ট হবেন, তাকে ধর্ম মহাসভায় যোগদানের সুযোগ করে দেবেন। কিন্তু তারা কেউ ভাবেননি যে আমেরিকা তো সম্পূর্ণ একটা অপরিচিত দেশ, আর সেখানে লোকের আচার আচরণ, চাল চলন, বেশভূষা ইত্যাদি ইত্যাদি সব ভারতের থেকে আলাদা। ভারতবর্ষ সম্বন্ধে তাদের ধারণাটাও অত্যন্ত হীন ভারতকে তারা হীন চোখে দেখত। একটা পরাধীন জাতি, একটা দরিদ্র জাতি, গর্ব করার মতো তাদের কিছু নেই, এই তাদের ধারণা ছিল। কেননা মিশনারিদের একটা প্রচার ছিল আমেরিকাতে। সে প্রচারটা কি না, ভারতবর্ষ হচ্ছে একেবারে একটা দরিদ্র, অশিক্ষিত, অসভ্য জাতের বাস। এই মানুষগুলোকে শিক্ষিত করতে হবে। এই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত না করলে, এরা যীশুখ্রিস্টের জীবনের আলোকে আলোকিত না হতে পারলে, এদের এই যে অর্ধসভ্য অবস্থা, অশিক্ষা, দারিদ্র্যের মধ্যে তারা ডুবে রয়েছে, তার থেকে তাদের মুক্তির পথ নেই। এইটা তাদের আমেরিকানদের মধ্যে এই ধারণাটাই বদ্ধমূল হয়ে গেছিল। সুতরাং স্বামী বিবেকানন্দ যখন গিয়ে পৌঁছলেন, তারা প্রথমেই তো তিনি পৌঁছলেন অনেক কষ্ট করে। কেননা এখনকার মতন তো প্রযুক্তির যুগ ছিল না। ভারতবর্ষ থেকে তিনি রওনা হয়েছিলেন 31শে মে, মানে জ্যৈষ্ঠের প্রচণ্ড গরম। সুতরাং এখানের লোকের ধারণা ছিল আমেরিকার আবহাওয়া এরমই হবে। কিন্তু প্রশান্ত মহাসাগরের ওপারে যখন গিয়ে পৌঁছবেন, তখন যে আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে এটা কারোর ধারণাই ছিল না। সুতরাং তারা আমেরিকাতে যাওয়ার আগে ক্ষেত্রীর মহারাজ স্বামীজিকে একটা পোশাক কিনে দিলেন। তার গুরু তো, তিনি বললেন আপনি একটা এইরকম গেরুয়া একটা সাধারণ পোশাকে যাবেন না, আপনার একটা মর্যাদা তো আছে। আপনার জন্য একটা সিল্কের, আমরা স্বামীজির যে চিকাগো ধর্ম মহাসভায় দেখেছি, একটা সিল্কের এবং মাথায় একটা গেরুয়া টুপি, উসনিস, এইটা আপনাকে তারা কিনে দিলেন। কিন্তু একবারও ভাবলেন না গরম কাপড়ের দরকার আছে। স্বামীজি তো যাত্রা করলেন। স্বামীজিও বলছেন আমিও কিন্তু বিষয় বুদ্ধিতে খুব একটা পাকা নই, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি চিরকাল সন্ন্যাসী, একটা কমণ্ডুল আর একটা লাঠি, একটা ঝোলা, এই তো সম্বল সন্ন্যাসী, আর 2-4টে বই। এখন এই লর্ড বহর, আমেরিকা একটা জায়গা, সেখানে তার এসব পোশাক চলবে না। একটা লর্ড বহরের বোঝা নিয়ে আমি তো একেবারে ব্যতিব্যস্ত। যাই হোক, তিনি গিয়ে পৌঁছলেন যখন, তখন গিয়ে প্রথমেই যে ধাক্কাটা খেলেন, প্রথমেই তাকে বলা হলো ধর্ম মহাসভায় আপনি কে মশাই? আপনাকে তো আমরা চিনি না, আপনার পরিচয়পত্র কোথায়? আপনি যে আমেরিকায় এসছেন, আপনি ভারতবর্ষের প্রতিনিধি বলছেন, ভারতবর্ষ থেকে কি আপনাকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে? এরকম কিছু কাগজপত্র আপনার সামনে আছে, সঙ্গে আছে?
কিছুই ছিল না স্বামীজির কাছে। সুতরাং স্বামীজিকে প্রথমেই বলে দেওয়া হলো, দেখুন এখানে যে কেউ এলে বলার সুযোগ পায় না, সুতরাং আপনার কোনো বলার সুযোগ নেই। আর দ্বিতীয় হচ্ছে, এটার পরিকল্পনা তো আমরা অনেক দিন আগে থেকে করেছি, কারা কারা বলবেন, তাদের নামের তালিকা, তাদের আমন্ত্রণ, তারা সেই আমন্ত্রণ স্বীকার করেছেন, সেরমভাবে আমরা সেই তালিকা আগেই তো প্রস্তুত করে ফেলেছি। আর আমেরিকাতে এই যে ধর্ম মহাসভা হয়েছিল, তার পেছনের কাহিনীটাও আমরা অনেকে জানি, যে 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। ভারতবর্ষ যা আবিষ্কার করতে গিয়ে ভুলক্রমে তিনি গিয়ে পৌঁছেছিলেন প্রশান্ত মহাসাগরের এপাশে না এসে ওপারে, এবং সেই ভূখণ্ডকেই পরবর্তীকালে আমেরিকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমেরিকায় সেখানে তখন শুধুমাত্র সেখানের কিছু আদিবাসীদের বাস ছিল, যারা সেখানে স্থানীয় লোক। কিন্তু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর দেখা গেল সারা পৃথিবীর মানুষ তাদের ভাগ্য অন্বেষণের জন্য আমেরিকা এসে উপস্থিত হলেন। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আমেরিকা এসে উপস্থিত হলেন। স্পেনের লোক ছিলেন, জার্মানের লোক ছিলেন, ইংল্যান্ডের লোক ছিলেন, ফ্রান্সের লোক ছিলেন, এবং আমেরিকাতে এসে আমেরিকার বিজ্ঞানের প্রযুক্তিতে নানানভাবে আমেরিকার বিশাল উন্নতি হয়েছিল। তখন আমেরিকার কিছু মানুষের মনে হলো যে আমরা যে একটা নবীন সভ্যতা, কেননা আমেরিকানেরা মনে করেন তাদের ইতিহাসটা হচ্ছে 1492 সাল থেকে শুরু। তার আগে তো এখানে আমেরিকার কোনো পরিচয়ই ছিল না, কেউ জানতো না। তো আমেরিকার এই যে 400 বছর, মানে 1892 সালের আগে 1890 সালে আমেরিকার যারা চিন্তাশীল মানুষ, তারা মনে করলেন যে আমাদের একটা বিশ্বের সামনে নিজেদেরকে তুলে ধরতে হবে। কি তুলে ধরব না, আমাদের ইতিহাস হচ্ছে মাত্র 400 বছরের পুরনো ইতিহাস। পৃথিবীর অন্যান্য জাতির ইতিহাস তো এর থেকে অনেক পুরনো। ভারতবর্ষ, গ্রিস, রোম ইত্যাদি দেশের, মিশর ইত্যাদি দেশের যে সভ্যতা, তাদের যে ইতিহাস সে তো হাজার হাজার বছরের। এমনকি আধুনিক ইউরোপের বিভিন্ন দেশের ইতিহাস অনেক বছরের পুরনো। সেখানে আমরা হচ্ছে একটা নবীন সভ্যতা। এর আগে লন্ডনে, ইংল্যান্ড এইটা একটা বিশ্ব মানে মেলা করে প্রমাণ করার চেষ্টা করেছিল আমরা কত এগিয়ে। এইভাবে ফ্রান্স চেষ্টা করেছিল প্যারিসে একটা এরম বিশ্ব মেলা করে আমরা কত এগিয়ে। তাদেরও মনে হলো যে আমরা 400 বছর আমাদের পূর্তি হতে চলেছে 1892 সালে, সুতরাং এই 400 বছর উপলক্ষে আমরা একটা মস্ত বড় মেলার আয়োজন করব। সেই মেলাতে আমরা বিশ্বের সামনে প্রমাণ করব যে 400 বছরের একটা নবীন সভ্যতা, এই আমেরিকান সভ্যতা, এই মার্কিন সভ্যতা 400 বছরে সব দিক থেকে পৃথিবীর সমস্ত জাতিকে ছাপিয়ে চলে গেছে উন্নতির শিখরে। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিল্প, আমাদের কারিগরি বিদ্যা, আমাদের বিজ্ঞানের আবিষ্কারে, বিশেষ করে তখন এই ইলেকট্রিকের আবিষ্কার হয়েছে, ইলেকট্রিকের নানান উপকরণ, এইগুলো আমরা বিশ্বের সামনে বিরাট একটা মেলা করে তুলে ধরব। মিশিগান লেকের ধারে একটা বিরাট এলাকা জুড়ে, 1000 একর জায়গা জুড়ে, আপনারা কল্পনা করতে পারছেন 1000 একর কত বড় জায়গা। সেই জায়গা জুড়ে এই মেলার আয়োজন হলো। 150 বাড়ি বানানো হয়েছিল, কারণ অনেক প্রদর্শনীতে অনেক কিছু দেখানোর জিনিস ছিল। মানে বলা হচ্ছে, স্বামীজি নিজেও বলেছেন, এই মেলাটা যদি কেউ ঘুরে দেখে তার অন্তত 3 সপ্তাহ সময় লাগবে, মানে একদিনে শেষ করা যাবে না। সকাল থেকে সন্ধ্যে যদি তিনি যদি মেলাটা ঘুরতে থাকেন, তাহলে এই পুরো মেলাটা দেখতে তার 3 সপ্তাহ সময় লাগবে। মানে এত জিনিসপত্র সম্ভারে তারা নিজেদের প্রকাশ করেছিলেন এবং বিশ্বের সামনে তারা এইটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন আমেরিকা হচ্ছে জগতের একটা শ্রেষ্ঠতম জাতি। কিন্তু এতেই তারা সন্তুষ্ট হয়ে থাকলেন না। মিস্টার বনি বলে একজন ছিলেন, তিনি ছিলেন এই কমিটির সভাপতি, মানে এই সবার আয়োজক কমিটির সভাপতি। তিনি বললেন, এ তো হলো বাইরের জিনিস,
আমরা বিজ্ঞান আবিষ্কার করেছি, ব্যবসা বাণিজ্য উন্নতি করেছি, শিল্পে উন্নতি করেছি, নানান কলকবজা মানিয়েছি, এ তো মানুষের বাইরের জিনিস, কিন্তু সবার পেছনে তো হচ্ছে মানুষের ভেতরটা, মানুষের মন। সুতরাং আমরা সেই দিক থেকেও জগৎকে দেখাতে চাই আমরা কত উন্নতি করেছি। সেই জন্য তারা আরও কিছু বিষয় বেছে নিলেন, যেমন গণতন্ত্র। আমেরিকায় গণতন্ত্রের কত মজবুত, আইনের শাসন। আমেরিকাতে আইনের শাসন কিভাবে চলছে, সংবাদপত্রের স্বাধীনতা। আমেরিকায় সংবাদপত্রের স্বাধীনতা আছে, যা খুশি তারা করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতা, নারী জাতির প্রগতি, মায়েরা বিভিন্ন ক্ষেত্রে কত এগিয়ে গেছেন, এইটাও বিশ্বকে আমাদের দেখাতে হবে। সাহিত্য, তার সাথে সাথে তার মনে হলো আরেকটা জিনিস সবার সামনে উপস্থাপন করা দরকার, এটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ। আমাদের যে ধর্ম মানে খ্রিস্ট ধর্ম, সেই ধর্ম জগতের মধ্যে শ্রেষ্ঠ। অতএব জগতের সব ধর্মের লোককে সেখানে আমরা আমন্ত্রণ করব, তারা এসে তাদের ধর্ম সম্বন্ধে কিছু বলবেন, এবং শেষে আমরা দেখিয়ে দেব খ্রিস্ট ধর্ম হচ্ছে জগতের শ্রেষ্ঠ ধর্ম। মানে আমাদের 16 কল্লা পূর্ণ হবে, সব দিক থেকে আমরা এগিয়ে রয়েছি। ধর্মের শ্রেষ্ঠত্ব, আধ্যাত্মিকতা, ধর্মের শ্রেষ্ঠত্ব যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে বোঝা যাবে আমেরিকা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। এই পটভূমিকায় ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছিল। স্বামীজি গিয়ে কিন্তু ভীষণ বিপদে পড়লেন। প্রথম তো সুযোগ নেই, তারপর তাকে যে মানে চাঁদা সংগ্রহ হয়েছিল, সেই চাঁদার পরিমাণটা হচ্ছে মাত্র 5,000 টাকা। মানে এখনকার হিসেবে 5,000 টাকা, তাতে জাহাজের টিকিট ইত্যাদির ব্যবস্থা করার পর তাকে কিছু টাকা হাতে দেয়া হয়েছিল, যে ওখানে গিয়ে তো আপনাকে থাকতে হবে, কিছু খরচা খরচ হবে। কিন্তু চিকাগো অত্যন্ত মানে বড় লোকের জায়গা, খরচাপাতি অত্যন্ত বেশি। একটা হোটেলে একদিন থাকতে গেলেই 70 থেকে 80 টাকা খরচা, তারপর তো খাওয়া দাওয়া এসব খরচা অতিরিক্ত আছে। হাতে যে সামান্য অর্থ আছে, তখনও ধর্ম মহাসভা তিনি পৌঁছেছিলেন জুলাই মাসের শেষের দিকে, 25শে জুলাই। ধর্ম মহাসভা শুরু হবে 11ই সেপ্টেম্বর, মানে প্রায় 1.5 মাস সময় তখনও বাকি। এই 1.5 মাস যদি তাকে থাকা খাওয়ায় হোটেলে থেকে করতে হয়, তাহলে তার হাতের অর্থ নিঃশেষিত হয়ে যাবে। আর ধর্ম মহাসভায় যার জন্য তার আসা, সে ধর্ম মহাসভায় যোগদানের কোনো সুযোগও তার সামনে ছিল না। এই অবস্থায় স্বামী, অন্য লোক হলে হতোদ্যম হয়ে যেতেন, এলাম যার জন্য সেটাই তো হবে না, ধর্ম মহাসভায় যোগদানের সুযোগ হবে না, তাহলে আর কি দরকার আছে, ফিরে যাওয়া ভালো। কিন্তু স্বামীজি বলছেন, আমি ছোটোবেলা থেকে খুব একগুঁয়ে ছিলাম, আর আমি একটা জিনিস জানতাম, আমি তো নিজের ইচ্ছে আসিনি, বারবার নিজেকে প্রশ্ন করেছি। চিকাগো ধর্ম মহাসভায় লোকে যখন আমাকে বারবার বলেছে আপনি যান, ভারতবর্ষের প্রতিনিধিত্ব করুন, অনেক আগে থেকে বলেছে। অনেকে তার ব্যয়ভার, মহীশূরের মহারাজা, হায়দ্রাবাদের নিজাম, তারা বলেছিলেন, তার সাথে আলাপে মুগ্ধ হয়ে বলেছিলেন আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করুন ধর্ম মহাসভায়, আমরা খবরের কাগজে পড়েছি। আপনার থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি কেউ নেই যে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে পারে। আপনার সব ব্যয়ভার আমরা বহন করব, আমি বহন করব, মানে নিজাম বা মহারাজা। তো স্বামীজি রাজি হননি। স্বামীজি বলেছিলেন, এই তো আমার মনে হচ্ছে এই কথাটা, কিন্তু সত্যি সত্যি কি ভগবানের ইচ্ছা এটা? তার নির্দেশ তো পাইনি, তার নির্দেশ ছাড়া তো আমি যাব না। কেননা তার মনে হচ্ছিল যে মানুষের মনে একটা সুপ্ত বাসনা থাকে, মানুষ আমাকে জানুক, আমার প্রশংসা করুক। তা এই যে সেই সুপ্ত বাসনা, সেটাই কি আমাকে চিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার জন্য মনের মধ্যে ইচ্ছারূপে জন্মেছে? এই অবস্থায় তিনি যখন বারবার সেটা প্রত্যাখ্যান করলেন, এমনকি প্রথমবার যখন চাঁদা তুলেছিলেন তার অনুরাগীরা, আলাসিঙ্গা, পেরুমল ইত্যাদিরা, তিনি বললেন আমি যাওয়ার
ব্যাপারে এখনও মনস্থির করিনি, ওই টাকা তোমরা আবার গরিব লোকদের মধ্যে বিতরণ করে দাও। প্রথমবার যে টাকা উঠেছিল সেই টাকা কিন্তু তারা গরিবদের মধ্যে বিতরণ করেছিলেন। এই অবস্থায় তিনি একদিন দেখলেন, স্বপ্ন দেখলেন যে শ্রীরামকৃষ্ণদেব তাকে যাওয়ার জন্য আহ্বান করছে। আবার মাদ্রাজের সমুদ্র তীরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন, দেখলেন যে সমুদ্রের ওপর দিয়ে শ্রীরামকৃষ্ণদেব যেন সমুদ্র পার হয়ে চলে যাচ্ছেন আর হাতছানি দিয়ে তাকে ডাকছেন। কিন্তু তখনও সন্দেহ নিরসন হয়নি। যেও তো মনের খেয়াল, স্বপ্ন দেখা বা সামনের একটা জিনিস দেখা, এ তো মনের যা বিকার, সে মনের বিকার অনুযায়ী হচ্ছে। তাহলে কি করবেন? তখন তার মনে হলো শ্রীরামকৃষ্ণদেব তো শরীরে নেই, কিন্তু তার প্রতিনিধি আছেন জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী। তার অনুমতি চাই। তাকে চিঠি লিখলেন। মা সারদা দেবীর মনও সেই চিঠি পেয়ে তিনিও ভেবে পারছেন না কি বলবেন। নড়েন, একা 7 সমুদ্র 13 নদীর পারে অচেনা অজানা একটা দেশে যাবে, কি পরিস্থিতিতে পড়বে, তা কী হবে সেখানে গিয়ে, একটা অনিশ্চয়তা। তিনিও ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর আমি কি লিখব বলো। এবং তিনি ঠাকুরের কাছে মা সারদা দেবীও নির্দেশ পেলেন, হ্যাঁ তুমি ওকে আমেরিকা যেতে লিখে দাও। তখন তিনি সেই চিঠি লিখলেন। সেই চিঠি পেয়ে স্বামী বিবেকানন্দ ঠিক করলেন তিনি আমেরিকা যাবেন। কিন্তু আমেরিকার এই পরিস্থিতিতে পড়ার পর তিনি যখন তার ভবিষ্যৎ কি খুব চিন্তান্বিত, সেই সময় একটা সুযোগ হয়ে গেল। কেউ তাকে বললেন, স্বামীজি আপনার পক্ষে চিকাগোতে অত্যন্ত বেশি খরচা এই শহরে, এর কাছাকাছি বোস্টন বলে একটা শহর আছে, ছোট শহর, খরচা অনেক কম, ওখানে যদি যান আপনি একটু অল্প পয়সায় হোটেলে থাকতে পারবেন, খাওয়া দাওয়ার জিনিসের দামও একটু কম। তা স্বামীজি কয়েকদিন ওই ধর্ম মহাসভার মেলা টেলা দেখে বোস্টনের জন্য যখন ট্রেনে যাচ্ছেন, সেই ট্রেনে তার সাথে একজন কেট স্যানবর্ন বলে একজন মহিলার সাক্ষাৎ হয়। তিনি স্বামীজির সাথে আলাপে মুগ্ধ হয়ে স্বামীজিকে বলেন, আপনি আমার বাড়িতে থাকুন, হোটেলে কেন থাকবেন, আপনার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব। গ্রামের দিকে তার বাড়ি ছিল, বোস্টন শহরের পাশে একটা গ্রামে। তো স্বামীজি দেখলেন একটা সুযোগ আছে, কারণ তার বাড়িতে থাকলে একটা লাভ, তার থাকা খাওয়ার খরচা বেঁচে যাচ্ছে। আর তিনি স্বামীজিকে আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বামীজি আপনার সাথে আমি শহরের ভালো ভালো লোকেদের, গণ্যমান্য লোকেদের দেখা করার ব্যবস্থা করে দেব। স্বামীজি দেখলেন এই একটা সুযোগ, ধর্ম মহাসভায় তো যোগ দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমেরিকার বিশিষ্ট মানুষের সাথে পরিচয় হওয়া, তাদের কাছে ভারতের কথা বলা, তাদের কাছে তাদের দেশের সম্বন্ধে শোনা, এগুলোও তো আমার হবে। তিনি তার বাড়িতে অবস্থান করলেন এবং অনেক লোক তার কাছে আসতে লাগলো তার কথা শোনার জন্য, এবং একাধিক জায়গায় তাকে প্রকাশ্য সভায় বক্তৃতা করতে হয়েছিল। এই অবস্থায় স্বামীজি একটা চিঠি লিখেছিলেন, যারা তাকে আমেরিকায় পাঠিয়েছিলেন তাদের যিনি নেতা ছিলেন আলাসিঙ্গা পেরুমলকে, একটি অসাধারণ চিঠি লিখেছিলেন। সে চিঠিতে স্বামীজি লিখছেন যে ভারতবর্ষ তিনি ঘুরেছেন, ভারতবর্ষ ঘুরে ভারতবর্ষের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা তিনি অনুভব করেছেন, কিন্তু কি দেখেছেন? আর চিঠির ভাষা এইরকম রয়েছে, ভারতবর্ষে ঘুরলাম, ভারতবর্ষের মানুষের এত দুঃখ কষ্ট যন্ত্রণা কোথাও তো তার বাইরে থেকে তার আভাস পাওয়া যায় না। সবাই তো বেশ আছে, খাচ্ছে দাচ্ছে, সংসার করছে, সুখে স্বচ্ছন্দে বাস করছে। এই যে শত শত শতাব্দীর পাশব অত্যাচারের পরে দুঃখ দৈন্যের যে কাতর কন্দনধ্বনি ভারতের বাতাস, আকাশ বাতাসকে নিনাদিত করে রেখেছে, কই কারোর অন্তরে তো এতটুকু দাগ কাটে না। কেউ মানুষ, দুঃখী মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, আর্ত মানুষের জন্য কেউ তো একটু চোখের জল ফেলে না, কেউ তো একটু তাদের কথা ভাবে না। কিন্তু এটাই কি ভারতবর্ষের সব? না, তিনি বললেন এটাই স্বপ্ন।
যেমন দেখেছি এইটা, তেমনি দেখেছি ভারতবর্ষে হৃদয় বর্তা, দেখেছি ভারতবর্ষের মানুষের প্রাণ, গরিব মানুষ পর্যন্ত অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা অনুভব করে। এমন বহু লোক দেখেছি যারা চোখের জল ফেলে আর ভাবে আমার বুকের রক্ত দিয়েও যদি দেশের এই অবস্থার পরিবর্তন ঘটানো যেত। সেই যুবক দলকে সংগঠিত করার জন্য আমার আশা। বলছেন আমার গুরুদেব আমাকে একটা মস্ত বড় দায়িত্ব দিয়ে গেছেন, সেটা কি? বিশ্বের ভারতবর্ষকে তুলতে হবে, বিশ্বেরকে তুলতে হবে, মস্ত বড় দায়িত্ব। বলছেন যেন একটা বোঝা মাথার ওপর রয়েছে, মস্ত ভারী বোঝা, বুকে যেন একটা পাষাণ চাপা রয়েছে। বলছেন 12 বছর এই বোঝা, এই বুকের যন্ত্রণা নিয়ে ঘুরে বেরিয়েছি ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। রাজা মহারাজাদের কাছে গেছি, বড় লোকদের কাছে গেছি, সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কাছে গেছি, তাদের কাছে সাহায্য প্রার্থনা করেছি, কেউ আমাকে সাহায্য করেনি। বলছেন হৃদয়ের রক্তমক্ষণ করতে করতে পাগলের মতো ছুটে এসেছিলাম আমেরিকাতে, কেননা শুনেছিলাম আমেরিকা ধনীদের দেশ। অর্ধেক পৃথিবী অতিক্রম করে হৃদয়ের রক্তমক্ষণ করতে করতে আমেরিকা এসেছিলাম, এখানে যদি কিছু সাহায্য পাওয়া যায় এই আশায়। কিন্তু যেখানে আমার স্বজাতি, আমার চেনা ভারতবর্ষ আমাকে সাহায্য করলো না, আমাকে জোচ্চোর বলে তাড়িয়ে দিল, এই অপরিচিত আমেরিকা আমাকে সাহায্য করবে? এখানে দারুণ শীত, হাতের অর্থ নিঃশেষিত, হ্যাঁ, এখানে অনাহারে শীতে আমার মৃত্যু হতে পারে, আমি সন্ন্যাসী, মরতে ভয় পাই না। কিন্তু একটা চিন্তা আমাকে আকুল করে ফেলছে, এই যে মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য আমার এই যে প্রাণপণ চেষ্টা, আমার এই যে সহানুভূতি, আমার এই যে হৃদয়ের রক্তমক্ষণ করতে করতে এত চেষ্টা, এর সব কিছু কি শেষ হয়ে যাবে আমার সাথে সাথে যদি এখানে আমার মৃত্যু হয়? এই ভারতবর্ষকে তোলার যে স্বপ্ন, যে আশা নিয়ে আমি সারা জীবন লড়াই করেছি, সব কিছু শেষ হয়ে যাবে এখানে? বলছেন না, আমি বিশ্বাস করি তোমরা যারা বলো তোমরা বিবেকানন্দকে ভালোবাসো, আমার এই অসমাপ্ত কাজ আমি দায়স্বরূপ তোমাদের কাঁধে চাপিয়ে দিয়ে যাচ্ছি। এই ভারতবর্ষের দুঃখী মানুষ, ভারতবর্ষের আর্তপীড়িত যন্ত্রণাক্লিষ্ট মানুষের কথা ভাবো, তাদের জন্য জীবন বলি দাও। অসাধারণ সে চিঠির আহ্বান। বলছেন সেই চিঠিতে একবারও নেই যে ধর্ম মহাসভায় যোগদানের সুযোগের জন্য তার মনে কোনো ক্লেশ আছে, তার মনের মধ্যে যন্ত্রণা। কেন না, আমি কি পারলাম না ভারতবর্ষের অবস্থার পরিবর্তন ঘটানোর কাজ, যেটা গুরুদেব আমার কাঁধে তুলে দিয়েছিলেন, সেই কাজটা করতে? ধর্ম মহাসভা নিয়ে তার এতটুকু মাথা ব্যথা ছিল না। কেননা ভারতবর্ষকে যখন স্বামীজি ঘুরেছিলেন, ভারত পরিক্রমা, সেই পরিক্রমার সম্বন্ধে বলতে গিয়ে ভগিনী নিবেদিতা একটা খুব সুন্দর উক্তি করেছেন। বলছেন স্বামী বিবেকানন্দের বাণীর যে অপূর্ব সঙ্গীত আমরা পাই, যেন একটা সঙ্গীতের মতো অপূর্ব একটা সঙ্গীত। বলছেন 3টে সুর মিলে সেই সঙ্গীত তৈরি করেছিল। সে 3টে সুর কি? শাস্ত্র, গুরু, মাতৃগুরু। ভারতবর্ষের সনাতন সত্য, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ধর্ম আমাদের শাস্ত্রে বিধিত রয়েছে। স্বামীজি সেগুলো পড়েছিলেন, ভারতবর্ষের শাস্ত্রের সত্য তিনি পড়েছিলেন, কিন্তু স্বামীজি শুধু পড়ে এটাকে বুদ্ধিতে ধরতে চাননি, স্বামীজি সেই তত্ত্বকে হৃদয়ে ধারণ করতে চেয়েছিলেন। অনেক কিছু আমরা জানতে পারি বুদ্ধি দিয়ে, পড়ে শুনে অনেক কিছু জানতে পারি, কিন্তু যতক্ষণ না সেটা হৃদয়ের অনুভূতিতে আসে ততক্ষণ কিন্তু সেটার কোনো মূল্য নেই। হৃদয়ে হৃদয় যোগ করা, নইলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। যদি হৃদয়ের সাথে হৃদয় যুক্ত না হয়, তাহলে তো শুধু বলার কথার জন্য কিছু কথা বলা, তার কি মূল্য আছে? সেই যে
স্বামীজির অন্তরের জ্বালা, যে যন্ত্রণা, তিনি দেখেছিলেন ভারতবর্ষের সনাতন শাস্ত্রে যে সনাতন সত্য, যুগ যুগ ধরে যে ঋষিরা যে সত্য আবিষ্কার করেছেন, তাদের অনুভূতি, তাদের তপস্যা মধ্যে দিয়ে তারা যে সত্যকে উপলব্ধি করেছেন, সেই সত্যের কথা তিনি বুদ্ধিতে ধরেছিলেন, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হননি। তাই তো তার অন্তর কেঁদেছিল যে এই সত্যকে জীবনে কী করে উপলব্ধি করা যায়। সেই জন্য তিনি ছুটে গেছিলেন যে ঈশ্বরের সন্ধানে। শ্রীরামকৃষ্ণদেবের কাছে বসে তার শিক্ষা লাভ হলো। সেই শিক্ষায় তিনি জানতে পারলেন এই সত্য কিন্তু প্রাচীনকালের জন্য সত্য ছিল না, সেই হাজার হাজার বছর আগে সেই বেদ উপনিষদের যুগে কয়েকজন ঋষির উপলব্ধি সত্য এ নয়, এ সত্য ভারতবর্ষের চিরন্তন সত্য। এই ধর্ম, এই আধ্যাত্মিকতা, এটা ভারতবর্ষের চিরন্তন সত্য। সেই আজ থেকে বহু হাজার বছর আগে সেই সত্য যেমন ছিল, আজকের দিনেও সেই সত্য সমভাবে রয়েছে। তার প্রত্যক্ষ প্রমাণ তিনি পেয়েছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের জীবনে। তিনি শাস্ত্র পড়েন, বড় বড় শাস্ত্র তিনি পড়েননি, হয়তো কিছু কিছু শাস্ত্র কখনো কখনো পণ্ডিতদের মুখে, সাধুদের মুখে শুনেছেন, কিন্তু বাকিটা তার উপলব্ধি, যে উপলব্ধি বেদ উপনিষদের যুগ থেকে আমাদের ঋষিরা করে এসছেন, যে উপলব্ধি, সেই উপলব্ধি তার ধ্যানের মধ্যে দিয়ে তার সেই উপলব্ধি তার হয়েছিল। সেই সত্যগুলো তিনি নিজের জীবনে উপলব্ধি করেছিলেন। সেই উপলব্ধ জ্ঞান এবং কিভাবে সেই সত্যকে উপলব্ধি করা যায়, সেই শিক্ষাটা নরেন্দ্রনাথ ইত্যাদি তার যারা গুরু ভাই ছিলেন, স্বামী অবেদানন্দজি ইত্যাদি, তাদের কাছে উদ্ভাসিত হয়েছিল। সেই জন্য তিনি বুঝেছিলেন ভারতবর্ষের যে সত্য সনাতন, যে সত্য, সেই সত্য প্রাচীনকালেও যেমন সত্য ছিল, আজকের দিনেও সমানভাবে সত্য। তার গুরুর জীবনে তিনি তার প্রত্যক্ষ উপলব্ধি করেছেন। কিন্তু তারপর আরেকটা জিনিস তার কাছে ছিল, জানার ছিল, এটা হচ্ছে মাতৃভূমি ভারতবর্ষ। এটা কি শুধুমাত্র এক একজনের জীবনে উপলব্ধি সত্য হয়ে থাকবে, নাকি বাকিদের জীবনে উপলব্ধ হবে? তাই জন্য তিনি ভারতবর্ষকে পরিক্রমায় গেছিলেন। ভারতবর্ষ পরিক্রমায় স্বামীজি ভারতবর্ষের সব মানুষের সাথে মিশেছেন। ধনী দরিদ্র, রাজা মহারাজা, পথের ধারে থাকা মানুষ, অসহায় আর্ত পীড়িত, সমাজে লাঞ্ছিত, পদদলিত, নিচু জাত বলে ঘৃণ্য, সেই মানুষদের সাথে মিশেছেন, একাত্ম হয়ে মিশেছেন, হৃদয় দিয়ে মিশেছেন, হৃদয় দিয়ে অনুভব করেছেন তাদের সুখ দুঃখ ব্যথা বেদনা। সেখান থেকে তার কী উপলব্ধি হলো? একটা অসাধারণ উপলব্ধি হলো। ভারতবর্ষের আসল শক্তি কোথায়? কিসের জোরে ভারতবর্ষ এই ইংরেজ পদদলিত, আত্মবিশ্বাসহীন, আত্মমর্যাদাহীন, দীন দরিদ্র, অশিক্ষিত, বুভুক্ষ ভারতবর্ষকে তুলতে গেলে যে শক্তির দরকার, সেই শক্তির উৎসটা কোথায়? তিনি দেখেছিলেন সেই শক্তির উৎস হচ্ছে ভারতবর্ষের জনসাধারণ। হাজার দুঃখ, দারিদ্র, লাঞ্ছনা, ঘৃণা মধ্যে দিয়ে ভারতবর্ষের আপামর জনসাধারণ তার ধর্মকে জীবনে সত্য বলে ধরে রেখেছে, নৈতিকতাকে, আদর্শকে জীবনে সত্য বলে ধরে রেখেছে, সত্যকে জীবনে সত্য বলে ধরে রেখেছে। স্বামীজি বলছেন, পাশ্চাত্যে গরিব মানুষ মানে হচ্ছে অপরাধী, চুরি ডাকাতি ছিনতাই করে তারা। ভারতবর্ষের গরিব মানুষ খেতে পায় না, না খেয়ে মরছে, তবু নৈতিকতা, সততা জীবন থেকে বিসর্জন দেয়নি। এই তো ভারতবর্ষের শক্তি। ভারতবর্ষ প্রাণপণে সেই ধর্ম, সেই আধ্যাত্মিকতাকে ধরে রেখেছে। এটা ভারতবর্ষের শক্তি। আর ভারতবর্ষের দুর্বলতা তিনি দেখেছেন এই যে মানুষগুলো প্রাণপণে ধর্মকে ধরে রেখেছে, কিন্তু তাদের প্রাণ শক্তি তো নিঃশেষিত দারিদ্র্যের নিষ্পেষণে, অশিক্ষার অন্ধকারে, কিছু উঁচু সমাজের উঁচু মানুষের ঘৃণার
পাত্র হয়ে তাদের ভেতরের প্রাণ শক্তি তো নিশ্চিত, তারা নিজেদের মানুষ বলে ভাবতে ভুলে গেছে। তাদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা রয়েছে, সেই অনন্ত সম্ভাবনা তারা আসলে স্বরূপত কি? মানুষ তো স্বরূপত শুধুমাত্র একটা দেহ নয়, মানুষ স্বরূপত হচ্ছে তার ভেতরে যে সত্তা রয়েছে, যাকে আমরা আত্মা বলি, ব্রহ্ম বলি, যাই বলি না কেন, যে সত্য রয়েছে, যে সত্তা রয়েছে, সেই সত্তাকে তারা ভুলে গেছে। কেননা তাদের জীবনটা হচ্ছে শুধু কোনো রকমের প্রাণটা বাঁচাতে হবে, কি করে এক মুঠো সারা দিনন্তে এক মুঠো অন্ন পাওয়া যায়, তার বাইরে কোনো চিন্তা তাদের মধ্যে আসে না। এই মানুষদের ক্ষুধার অন্ন জোগাতে হবে, নিজের পায়ে দাঁড়াতে শেখাতে হবে, তাদের শিক্ষিত করতে হবে, তাদের বলতে হবে যে তারা আসলে স্বরূপত কী। এই শিক্ষা তাদের সামনে দিতে হবে। এইটা তার মনে আশা জেগেছিল, এদের যদি এইভাবে পরিবর্তন করা যায় তাহলে হয়তো ভারতবর্ষের উন্নতি হবে। কিন্তু দুর্বলতা কোথায় দেখেছিলেন? ভারতবর্ষের যে মানুষেরা শক্তিশালী মানুষ, অর্থবান মানুষ, পড়াশোনা জানা মানুষ, সমাজে ক্ষমতাশালী মানুষ, তারা সবাই নিজেরা একেবারে শুধুমাত্র আত্মচিন্তায় বিভোর, স্বার্থমগ্ন, অন্য মানুষের কথা ভাবে না, অন্য মানুষকে ঘৃণার চোখে দেখে, তাদেরকে দূর দূর করে মানুষের মর্যাদা থেকে দূরে সরিয়ে দিয়েছে, নিজেদের নিয়ে ভোগ বিলাসে ব্যর্থ। ইংরেজির পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, ইংরেজের স্তুতিগান, এর বাইরে তাদের মনের মধ্যে কোনো চিন্তা নেই। তাহলে কারা তুলবে ভারতবর্ষকে? তার মনে হয়েছিল, হ্যাঁ, এই কাজ কিছু মানুষ আছেন যারা করতে পারেন, কিন্তু তাদেরকে তো সঙ্গবদ্ধ করতে হবে, তাদেরকে তো একত্রিত করতে হবে। ধর্মের, আধ্যাত্মিকতার সেই বাণী তারা ভারতবর্ষের দ্বারে দ্বারে মানুষের কাছে নিয়ে যাবে, সাম্য মৈত্রীর বাণী। তার সাথে সাথে তারা শেখাবে মানুষ কী করে নিজের পায়ে দাঁড়াতে পারে, দুমুঠো অন্নের ব্যবস্থা করতে পারে, যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে। কিন্তু সেই কাজ করতে গেলে তার মনে হয়েছিল যে আমেরিকাতে খবরের কাগজে পড়েছেন, তারা নানান দিক থেকে উন্নতি করেছে। তার মনে হয়েছিল তাহলে আমেরিকায় গিয়ে যদি তারা কিভাবে তাদের দুঃখ দারিদ্র্যগুলো দূর করেছে, তারা কিভাবে আত্মবিশ্বাসে ভরপুর হয়েছে, তারা কিভাবে মাত্র 400 বছরে একটা সভ্যতা এত দূর এগিয়ে নিয়ে গেছে, সেই শিক্ষাটা তিনি দেখতে চেয়েছিলেন। যে সেই প্রযুক্তি, সেই শিক্ষা, সেই আলো, জ্ঞানের আলো ভারতবর্ষকে, মানুষকে তাদের নিজস্ব সত্তাকে বিসর্জন না দিয়ে ধর্ম আধ্যাত্মিকতাকে ধরে রেখে তারা যদি সেই পথে এগোয়, তাহলে হয়তো ভারতবর্ষের দুঃখ দারিদ্র্য দূর হবে। এই জন্য তারা আমেরিকায় ছুটে যাওয়া। ভাগ্যক্রমে সুযোগ হয়ে গেছিল, ধর্ম মহাসভায় যোগদানের সুযোগ করে দিয়েছিলেন। আমরা গত দিনের সেটা সংক্ষেপে আলোচনা করেছিলাম যে একজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি স্বামীজির সাথে আলাপ করে বিভিন্ন বিষয়, বিশেষ করে দর্শন এবং আধ্যাত্মিকতার তার যে গভীর ব্যুৎপত্তি, তাতে মুগ্ধ হয়ে বললেন, স্বামীজি আপনি কেন ধর্ম মহাসভায় যাচ্ছেন? স্বামীজি বললেন, আমার সাথে পরিচয়পত্র নেই, আমাকে তো ওরা বলেছেন বিনা পরিচয়পত্র ওরা কাউকে বলতে দেবে না। বললেন, এই কথা? আপনার কাছে পরিচয়পত্র চেয়েছে? সূর্য তো স্বয়ং ভাস্বর, সে আপনি ওঠে, তাকে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আমি বলছি আপনাকে যেতে হবে ধর্ম মহাসভায়, আপনার পরিচয়পত্র যা লাগার আমি দিয়ে দিচ্ছি। আমাকে এখানে সমস্ত লোকে চেনে আমেরিকায়, বিশেষ করে ধর্ম মহাসভার যারা কর্মকর্তা তারা তো আমাকে বিশেষ করে চেনে, কেননা তার পাণ্ডিত্য জন্য তিনি আমেরিকার একজন খুব স্বনামধন্য অধ্যাপক ছিলেন। বললেন, আমি লিখে দিচ্ছি। তিনি লিখে দিলেন, আমেরিকার সমস্ত অধ্যাপককে যদি একদিকে রাখা হয়, তাদের সম্মিলিত জ্ঞানের থেকেও এনার জ্ঞান বেশি, অতএব আমি বলছি এনাকে ধর্ম মহাসভায় যোগদানের সুযোগ করে দেওয়া হোক। সেই চিঠি নিয়ে স্বামীজি পৌঁছেছিলেন। কবে পৌঁছেছিলেন? 11ই সেপ্টেম্বর সভা শুরু হবে, 9ই সেপ্টেম্বর ট্রেন বিভ্রাতে রাত 11টার পর ট্রেন গিয়ে পৌঁছল শিকাগো শহর। বাইরে তখন বরফ পড়ছে।
প্রচণ্ড ঠান্ডা, সারাদিন খাওয়ার জোটেন। হোটেলে গেলেন, আমেরিকায় চিকাগো শহরের যেমন সুনাম তেমন দুর্নাম। বিশেষ করে বর্ণভেদ সেখানে দারুণভাবে প্রবল। এই যে সাদা চামড়া কালো চামড়া, ভারতবর্ষে আমরা তো বলি ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য জাতের ভাগ। আমেরিকায় এরম জাতের কোনো নাম নেই, কিন্তু আছে কি চামড়ার রং। আমাদের চোখে স্বামী বিবেকানন্দের যতই গৌরবর্ণ হন না কেন, আমেরিকার চোখে তো তিনি কালা আদমি। হোটেলগুলো নিগ্রোদের ঢুকতে দেয় না, মুখের সামনে দরজা বন্ধ করে দিল। কি করবেন? একটু জল নেই, পান করার মতো একটু জল নেই, খাওয়ার নেই, কোথায় থাকবেন? অনেক রাত হয়ে গেছে। স্টেশনের একটা প্যাকিং বাক্সের মধ্যে ওই প্রচণ্ড ঠান্ডায় কোনো রকমের কাটালেন। ভোরবেলা যখন ঘুম ভাঙল, বেরিয়ে এলেন রাস্তায়, মানুষের কাছে গিয়ে বললেন ধর্ম মহাসভার অফিসটা কোথায় আমাকে দেখিয়ে দিন। কেননা তার কাছে ওই চিঠিটা ছিল, কিন্তু একটা ছোট চিরকুটে ধর্ম মহাসভার অফিসের ঠিকানাটা লিখে দিয়েছিলেন। সেই ছোট্ট কাগজটা কখন পকেট থেকে পড়ে গেছে। যাকে জিজ্ঞেস করছেন, বাড়িতে কলিং বেল টিপছেন, খুলে যেই দেখছে কালো চামড়া, মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। কেউ উপহাস করছে, কেউ ঠিকানাটা দেখাচ্ছে না। ধর্ম মহাসভার অফিসটা যেতে গেলে কোন রাস্তা দিয়ে যেতে হবে সে রাস্তাটা পর্যন্ত দেখাচ্ছে না। ঘুরতে ঘুরতে সারা রাত, আগের দিন খাওয়া হয়নি, একটু জল পর্যন্ত খেতে পারেননি, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, খিদে পেট জ্বলছে, সারা রাত আগের দিন ঘুমানো হয়নি। আর ঘুরতে ঘুরতে রাস্তায় যখন ক্লান্ত হয়ে পথের ধারে বসে পড়েছেন, আর শরীরে শক্তি নেই, এক পা এগোবেন, সেই সময় সামনের বাড়ি থেকে একজন বেরিয়ে এসে বললেন, এক মহিলা, যে আপনি কি ধর্ম মহাসভার প্রতিনিধি? ভারতবর্ষ থেকে এসছেন? আমি যে স্বীকার করলেন হ্যাঁ। তখন বললেন, আপনাকে তো অত্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত ক্লান্ত মনে হচ্ছে, এই সামনের বাড়িটা আমার, আসুন আপনি আমার বাড়িতে আসুন, একটু বিশ্রাম করুন। তা স্বামীজি বললেন, বিশ্রামের আগে আমার ধর্ম মহাসভার অফিসে যাওয়া দরকার। বললেন, কোনো চিন্তা করবেন না, আপনি আসুন, একটু বিশ্রাম করুন, একটু খাওয়া দাওয়া করুন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে ধর্ম মহাসভার অফিসে নিজে নিয়ে যাব। এবং ধর্ম মহাসভার অফিসে ওই চিঠির জোরে 10ই সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর বিশ্ব মহাসভা শুরু হবে, 10ই সেপ্টেম্বর তিনি অনুমতি পেলেন। শর্ত, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব আপনাকে করতে হবে। কেননা তারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ধর্মকে আমন্ত্রণ করেছিলেন। জৈন ধর্মের লোক গেছিলেন, ব্রাহ্ম সমাজের লোক গেছিলেন, থিওজফি সোসাইটির লোক গেছিলেন, কিন্তু হিন্দু ধর্মের কাকে আমন্ত্রণ করবেন তারা খুঁজে পাননি। না, ভারতবর্ষে হিন্দু ধর্ম বলে সে অর্থে কোনো ধর্মের কোনো প্রতিনিধি নেই। ভারতবর্ষের হিন্দু ধর্ম নানান শাখায় ভাগ রয়েছে। কেউ শিবের উপাসনা করেন, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, কেউ গণেশের উপাসনা করেন, কেউ সূর্যের উপাসনা করেন, এবং বিভিন্ন সাধু সম্প্রদায়, তারা একে অপরের সাথে আলাদা। তো কাকে তারা আমন্ত্রণ করবেন? মানে একটা বিশেষ কাউকে আমন্ত্রণ তারা করতে পারছেন না। করেছিলেন তারা, তাও করেননি তা নয়, একজন গেছিলেন ভারতবর্ষ থেকে, একজন গেছিলেন হিন্দু ধর্মের হয়ে, কিন্তু তিনি একটা শুধু লিখিত পেপার ছাড়া তিনি বলতে টলতে পারতেন না বলে তাকে বক্তা হিসেবে নাম দেওয়া হয়নি, তিনি একটা লিখে দিয়েছিলেন। পরবর্তীকালে যে চিকাগো ধর্মসভার বিভিন্ন ভাষণ এবং লিখিত পেপারগুলোর যে একটা সংকলন পুস্তিকা বের করা হয়েছিল, তাতে তার লেখাও রয়েছে। যাই হোক, যেহেতু তারা দেখলেন হিন্দু ধর্মের তরফ থেকে তো কেউ নেই, সুতরাং তারা স্বামীজিকে স্বীকার করে নিলেন এবং 11ই সেপ্টেম্বর স্বামীজি ধর্ম মহাসভায় বলার সুযোগ পেলেন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে। এবং সেই 11ই সেপ্টেম্বর যখন স্বামীজি ধর্ম মহাসভায় বলার সুযোগ পেলেন, তখন কিন্তু স্বামীজি সম্পূর্ণ অপ্রস্তুত। কারণ আগের দিন মাত্র বিকেলবেলায় তাকে স্বীকার করা হয়েছে আপনি ধর্ম মহাসভায় প্রতিনিধিত্ব করতে পারবেন। স্বামীজি বলছেন, আমি কোনো দিন এত বড় সমাবেশে বলিনি,
সেখানে 6 থেকে 7 হাজার লোক উপস্থিত রয়েছে। আর প্রস্তুতির কথাও ভাবতে পারিনি, অনিশ্চয়তা ছিল, তৈরি করে কি হবে। কিন্তু তিনি যখন গেলেন, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বেশ সুন্দর সুন্দর লিখে এনেছেন আগে থেকে প্রস্তুত করা বক্তৃতা, তারা সুন্দর করে সেই বক্তৃতাগুলো পড়লেন। স্বামীজিকে যখন বলা হচ্ছে, স্বামীজি আপনি বলুন, স্বামীজি তো গলা শুকিয়ে যাচ্ছে, পা কাঁপছে, আমরা ভাবতে পারি না, আমাদের সত্যি বিস্ময় লাগে। স্বামী বিবেকানন্দ, তাঁরও এই অবস্থা হয়েছিল, এই নার্ভাসনেস তারও হয়েছিল। স্বামীজি নিজে স্বয়ং স্বীকার করেছেন, আমি 2 বার সময় চেয়ে নিলাম, এখন নয় পরে বলবো, এখন নয় পরে বলবো। অবশেষে বিকেলবেলায় বলা হলো, যদি বলেন বলুন, নইলে আর বলার সুযোগ দেব না, দিস ইজ দ্য লাস্ট চান্স। তখন স্বামীজি উঠে বললেন, এবং আমরা জানি সবাই যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই কথাটা যখন স্বামীজি বললেন, আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ, সারা সভা মুগ্ধ হয়ে গেল। তার আগে সারা সভা, কিন্তু যখন ঘোষণা করা হলো এবার ভারতবর্ষ থেকে আগত স্বামী বিবেকানন্দ আপনাদের সামনে হিন্দু ধর্মের প্রতিনিধি, তিনি আপনাদের স্বাগত ভাষণ দেবেন, তখন সারা আমেরিকার ওই যে 6-7 হাজার লোক, তারা পুরো কুঁচকে তাকিয়েছিল। ভারতবর্ষের লোক আসবে আমাদের ধর্ম কথা বলতে, একটা অসভ্য, অর্ধশিক্ষিত, ইংরেজের পদদলিত, আত্মমর্যাদাহীন একটা জাতির থেকে কি আমাদের শেখানোর আছে যে আমাদের সামনে এসে বলবে তারা? এত স্পর্ধা তার আসে কোথা থেকে? কেননা এর আগে যারা ভারতবর্ষের যারা আমেরিকায় গেছিলেন, তারা কি করেছিলেন? তারা যেন একটা ক্ষমা প্রার্থী হয়ে আমেরিকার সামনে যেতেন। আমরা সত্যি অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আমাদের ধর্মের কিচ্ছু সত্য বলে কিছু নেই, আপনারা কত মহান, আমরা আপনাদের কাছে শিখতে এসেছি, আর ইনি আমাদের শেখাতে এসছেন। তাদের ভুরু কুঁচকে গেল। কিন্তু অ্যানি বাসন্ত লিখছেন, যখন স্বামীজি উঠলেন একেবারে সোজা হয়ে মাথা উঁচু করে, যখন সেই পোডিয়ামের সামনে গিয়ে দাঁড়ালেন বলবেন বলে, সারা আমেরিকা বিস্মিত হয়ে দেখছে যে একজন ভারতবর্ষের একজন যেন সিংহের বিক্রমে এসে দাঁড়িয়েছেন। বলছেন সেই চিকাগোর সেই একটা মানে গুমোট আবহাওয়ার মধ্যে তিনি যেন এসে দাঁড়ালেন, একটা যেন সূর্যের আলোর মতন এসে দাঁড়ালেন। তার চলা ফেরায় যেন একটা সিংহ বিক্রম প্রকাশিত হচ্ছে। তিনি এসে দাঁড়ালেন, তার ওই গেরুয়া কাপড়, মাথায় ওই গেরুয়া উষ্ণিস সবাই দৃষ্টি আকর্ষণ করলো। তারপর তিনি যখন বলতে শুরু করলেন, আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ, প্রথম সম্বোধনে আমেরিকার ওই 6-7 হাজার মানুষ করতালির ধ্বনি দিয়ে উঠল। 2 মিনিট সেই করতালির ধ্বনি দীর্ঘায়িত হলো। কেন? কি ছিল সেই সম্বোধনের মধ্যে? মেরি লুই বার্ড স্বামীজি নিউ ডিসকভারিজ গ্রন্থে তার উৎস অনুসন্ধান করেছেন তখনকার দিনের সংবাদপত্র থেকে। বলছেন এই প্রথম আমেরিকার লোক শুনল যেটা মুখের কথা নয়, অন্তরের কথা। সত্যি সত্যি তাদের মনে হলো এই যে আহ্বান ভগিনী ও ভাতৃবৃন্দ, এটা শুধু মুখের শেখানো বুলি নয়, এটা অন্তরের অন্তঃস্থল থেকে, ভালোবাসার উৎসস্থল থেকে বেরিয়ে আসা কটা শব্দ তাদের প্রত্যেকের হৃদয় এমনভাবে স্পর্শ করলো, এমনভাবে মথিত করলো যে তারা বলছেন আমরা স্থির থাকতে পারিনি। আমেরিকায় এসব প্রথা নেই, সবাই উঠে দাঁড়িয়ে সে হাততালি দিচ্ছে তো দিচ্ছেই, সে আর শেষ হয় না। এবং স্বামীজির প্রথম দিনের বক্তৃতা অসাধারণ, সে বক্তৃতা। তারপর স্বামীজি প্রথম দিনের বক্তৃতাতেই তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। আমরা সবাই সে কাহিনী জানি। এবং সেই বক্তৃতার পর এমন অবস্থা হলো, প্রথম দিনের বক্তৃতার শেষে যখন তিনি থামলেন, তখন দেখা গেল ওই 6-7 হাজার শ্রোতার বেশিরভাগ
তারা মঞ্চের দিকে ছুটে যাচ্ছে। কেন না, স্বামীজির সেই ওই গেরুয়া আলখোল্লাটাকে একটু স্পর্শ করবে বলে। তাদের মনে হলো স্বয়ং দেবতা যেন মঞ্চ উপবিষ্ট এসে দাঁড়িয়েছেন। আমেরিকা শৃঙ্খলা পরায়ণ জাত, তাদের মধ্যে এইসব ভাবের আতিশয্য নেই। আমাদের ভারতবর্ষে কিছুটা ভাবালুতা আছে, কিন্তু আমেরিকান এইসব ভাবালুতাকে তারা কোনোদিন স্থান দেয় না তাদের মনে। কিন্তু তারাও পারেনি। যে দেখে একজন মন্তব্য করেছিলেন স্বামীজিকে, যারা গেছিলেন তাদের অনেকেই মহিলা, বলছেন, বাছা, তুমি যদি এই প্রলোভনকে জয় করতে পারো তাহলে বুঝবো তুমি মানুষ নয়, তুমি দেবতা। এবং স্বামীজি সত্যি সত্যি তার মাঝখানে এসে দাঁড়ালেন। বিশাল খ্যাতি। প্রথম দিনের বক্তৃতার পর সারা আমেরিকাতে তার ছবি রাস্তায় রাস্তায় টাঙিয়ে দেওয়া হয়েছে। মানুষেরা রাস্তায় যেতে যেতে মাথার টুপি খুলে মাথা নত করে তাকে সম্মান জানাচ্ছে। সেই বিপুল খ্যাতির দিনেও সারা রাত যন্ত্রণায় ছটফট করেছেন স্বামীজি। ভারতবর্ষের কথা ভেবে, তার নিজের স্বজাতির কথা ভেবে ভাবছেন, বড় লোকের বাড়ির খুব আরাম কেদারায় তাকে, খুব আরামের বিছনায় তাকে শুতে দেওয়া হয়েছে। সেই পাখির পালকের সেই তোষকের ওপর তাকে শুতে দেওয়া হয়েছে, নরম গদি। তিনি শুতে পাচ্ছেন না। যতবার বসতে যাচ্ছেন যন্ত্রণা, ভেতরে একটা যন্ত্রণা বোধ তাকে আচ্ছন্ন করে ফেলছে। এদেশের লোক এত আরামে রয়েছে, এত সুখ স্বাচ্ছন্দ্য, আর আমার দেশের মানুষ প্রচণ্ড ঠান্ডায়, দারুণ বৃষ্টিতে পথের ধারে দিন কাটায়, রাতে ঘুম হয় না, কারোর খাওয়ার জুটছে না, অসুস্থ মানুষের ওষুধ জুটছে না, মা তার সন্তানের মুখে খাওয়ার তুলে দিতে পারছে না, সন্তান কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, মা সারা রাত কাঁদছেন। কাল সকালে সন্তান যখন ঘুম থেকে উঠবে কি করে ওর মুখে দুটো অন্ন তুলে দেব। তিনি সারা রাত মাটিতে ছটফট করছেন আর কেঁদে কেঁদে বলছেন, এসব নাম যশ সুখ বিলাস কে চেয়েছিল মা তোমার কাছে? এসব তো আমি চাইনি, এর জন্য তো আমি আমেরিকায় আসিনি। আমি তো চেয়েছিলাম আমার দেশের মানুষ কি করে একটু সুখে থাকে, তাদের মুখে কি করে একটু হাসি ফোটে। এই স্বামী বিবেকানন্দ। খ্যাতি নয়, বিদ্যা নয়, পাণ্ডিত্য নয়, তার হৃদয়। এই হৃদয়কে যদি আমাদের এই অনুধ্যানে একটু যদি তার সেই বিশাল হৃদয়ের স্পর্শ আমরা পেতে পারি, আমাদের জীবনটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে, যেটা স্বামীজি চেয়েছিল। সেই জন্য এই সব জীবনের অনুধ্যান। এবং তারপর ধর্ম মহাসভায় এমনও একটা অবস্থা হলো যে প্রত্যেক দিন স্বামীজিকে কিছু বলতে হবে। তিনি বক্তা নন, কিন্তু তাকে কিছু বলতে হবে, কেননা মানুষ তার কথা শুনতে চায়। যখন অন্যদের ভাষণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, উঠে চলে যেতে চাইছে হল থেকে, আর ভাল লাগছে না শুনতে, বিরক্তিকর বক্তৃতা কতক্ষণ শুনতে ভাল লাগে, তখন বাধ্য হয়ে তাদের ঘোষণা করতে হতো, আপনারা উঠে যাবেন না, বসুন, একটু বাদে স্বামী বিবেকানন্দ কিছু বলবেন। তারা আবার তাদের সিটে গিয়ে বসতো, যে ওই বিরক্তি ঘন্টার পর ঘন্টা ওই বিরক্তিকর বক্তৃতা শোনার পর তারা অপেক্ষা করত কখন স্বামী বিবেকানন্দ একটু কথা বলবে। এবং স্বামী বিবেকানন্দ 8টা এরম বিভিন্ন দিন, 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বরের মধ্যে 8টি বক্তৃতা দিয়েছিলেন। তার মধ্যে একটি বক্তৃতা কিন্তু তার লিখিত বক্তৃতা ছিল, সেটা হচ্ছে হিন্দু ধর্মের ওপর তার বক্তৃতা। কারণ তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলেন, সুতরাং সেখানে নিয়ম অনুসারে হিন্দু ধর্মের ওপর একটা পেপার তাকে পড়তে হয়েছিল। সেই পেপারটা কিন্তু লিখিত পেপার, কেননা সেই পেপারটা ওখানে ধর্ম মহাসভার কর্তৃপক্ষকে জমা দিতে হতো, কেননা তারা পরে ওইটা ছাপিয়ে প্রকাশ করবে বলে। কারণ তখনকার দিনে তো এইসব বক্তৃতা নোট করার এত আধুনিক ব্যবস্থা ছিল না। সেই জন্য স্বামীজি সেই লিখিত বক্তৃতায় হিন্দু ধর্মের ওপর যে আলোচনা স্বামীজি করেছেন সেটা অসাধারণ। তিনি কিন্তু হিন্দু ধর্মের যখন আলোচনা করলেন, হিন্দু ধর্মের কোনো একটা বিশেষ পদ্ধতি, পূজা পদ্ধতি, বিশেষ উপাসনা প্রণালী, বিশেষ কোনো সাধন পদ্ধতি এ নিয়ে আলোচনা করলেন। কেননা ভারতবর্ষের হিন্দুরা নানানভাবে বিভক্ত হয়ে রয়েছে, সাধন পদ্ধতি, উপাসনা পদ্ধতির মধ্যে ফারাক আছে।
একজন শৈব যেভাবে উপাসনা করে, একজন শাক্ত সেভাবে করে না, একজন বৈষ্ণব সেভাবে করে না। প্রত্যেকের মধ্যে পার্থক্য আছে। তিনি এই সুযোগে নিজের অভিজ্ঞতার কথাও বলেননি, তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের কথাও বলেননি। তিনি বলেছেন ভারতের সনাতন শাশ্বত সত্য, যা যুগ যুগ ধরে ঋষিরা উপলব্ধি করেছেন তাদের সাধনার মধ্যে দিয়ে, তাদের ধ্যানের মধ্যে দিয়ে। তিনি বললেন বেদ, ভারতবর্ষের বেদ, প্রত্যেকটা ধর্মের একজন প্রবর্তক আছে, আর সেই প্রবর্তকের কথা অনুযায়ী সেই ধর্ম রয়েছে। যেমন মুসলমান ধর্মের ক্ষেত্রে পয়গম্বর মোহাম্মদ, খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে যীশু খ্রিস্ট, এরা হচ্ছেন প্রবর্তক। তাদের কথা অনুযায়ী সেই বিভিন্ন যে স্ক্রিপচারগুলো, শাস্ত্রগুলো, সেগুলো রয়েছে। কিছু হিন্দু ধর্মে এই রকম কোনো একজনের নাম আমরা পাই না। কি পাই? আমাদের ভারতবর্ষের সনাতন হচ্ছে বেদ এবং বেদের ভাষ্যরূপ উপনিষদ। সে বেদ কি বলছেন? বেদ কোনো একটি ব্যক্তিবিশেষের রচনা নয়, একজন ব্যক্তিবিশেষের বলা কথা নয়। এটা হচ্ছে যুগ যুগ ধরে যে সত্য ভারতবর্ষের ঋষিরা পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়ে, ধ্যানের মধ্যে দিয়ে, একাগ্র চিত্তে উপলব্ধি করেছেন, সেই সত্যগুলো হচ্ছে বেদ। বেদ হচ্ছে সনাতন সত্য। এটা সব যুগে, সব মানুষের ক্ষেত্রে, সব ধর্মের মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। সেই উপলব্ধি সত্যের কথা তিনি বললেন, এবং সেই সত্যের কথা বলতে গিয়ে তিনি খ্রিস্ট ধর্মকে একটা আক্রমণ করলেন, যে নিয়ে তখনকার দিনে তুমুল সমালোচনা হয়েছিল। কেননা খ্রিস্ট ধর্মে একটা কথা আছে, দ্য অরিজিনাল সিন, পাপের আসল পাপ। তাতে আমরা জানি খ্রিস্ট ধর্মের একটা কথা আছে, আদাম আর ঈভ, দুজন প্রথম নর এবং নারী, তাদের ভগবান বলেছিলেন জ্ঞান বৃক্ষ একটা গাছ রয়েছে, তার ফল না খেতে। কিন্তু শয়তানেরা প্রলুব্ধ করলো তাদের ওই জ্ঞান বৃক্ষের ফল খেতে। শয়তান মানে ঈশ্বরের বিরোধী যারা, সেই প্রলোভনে তারা ওই জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিলেন, যার জন্য বলা হচ্ছে তারা পাপ করেছিলেন। ঈশ্বরের বাক্য অমান্য করে তারা শয়তানের বাক্যকে স্বীকার করেছিলেন। এইটা হচ্ছে তাদের আদিম পাপ, এবং মানুষ সেই পাপ চিরজীবন বহন করে আসছে। তিনি বললেন পাপী, তুমি পাপী। মানুষকে পাপী বলা হচ্ছে সবচেয়ে বড় পাপ। মানুষ আসলে কি? তোমরা হচ্ছে অমৃতের সন্তান। আমাকে আরেকবার এই কথা বলার সুযোগ দাও, তোমরা হচ্ছে অমৃতের সন্তান, তোমরা পাপী। মানুষ হচ্ছে পূর্ণ পবিত্র, চিরদিন তাই ছিল, চিরদিন তাই থাকবে। মানুষ স্বরূপত হচ্ছে সেই সত্য। এই কথা সে দেশের খ্রিস্টান মহলে একটা তুমুল সমালোচনা তৈরি করলো, কিন্তু সে দেশের শিক্ষিত সমাজ এই কথা শুনে মুগ্ধ হয়ে গেল। কেননা তাদের মনে প্রশ্ন দেখেছিল, আমরা জানি না আদাম ঈভকে, আমরা কিভাবে তার বংশধর, তারা কি করেছিল, আমরা তার জন্য দায় দায়িত্ব পালন করব। আমাকে গিয়ে গির্জায় গিয়ে সেখানের যারা রয়েছেন কর্তৃপক্ষ, তাদের কাছে পাপ স্বীকার করে অর্থ দিলে আমরা সেই পাপ থেকে মুক্ত হব। ধর্ম কি ব্যবসাদারি নাকি, কেনাকাটার জিনিস নাকি? আমি অর্থ দিলাম, ওরা বললো আচ্ছা যাও, তোমার পাপ মুক্ত হয়ে গেল, এবার তুমি স্বর্গে চলে যাবে। ধর্ম কি এরকম একটা জিনিস? এ তো তাদের যুক্তি বিচারে হয় না। যার জন্য নিবেদিতা খুব সুন্দর করে বলছেন যখন তিনি ধর্ম মহাসভায় বক্তৃতা দিতে শুরু করেছিলেন, তার সামনে কারা বসেছিল? তার সামনে যারা বসেছিল তারা একটা নবীন সভ্যতার প্রতিনিধি, জ্ঞান বিজ্ঞানের চর্চায় উন্নত একটা জাত, প্রতিটা জিনিস বিচার করে নিতে চায়। যারা চায় তাদের যুক্তির আলোকে, বৈজ্ঞানিক মনোভাবের আলোকে, যারা প্রত্যেকটা সত্যকে যাচাই করে নিতে চায়। সারা পৃথিবীর সমস্ত জাতি সেখানে মিলিত হয়েছিল চিকাগোতে, তারা যাচাই করে নিতে চাইছিল প্রত্যেকটা কথার মধ্যে সত্য কতটা। আর স্বামীজির পেছনে কি ছিল? পেছনে ছিল প্রশান্ত মহাসাগরে অপর গোলার্ধে একটি জাতি, যার প্রতিনিধি হয়ে তিনি এসেছিলেন, যাদের জীবন সরলতা, পবিত্রতা, অন্যের প্রতি ভালোবাসায় পূর্ণ। যে ভারতবর্ষের
প্রচণ্ড গরম, রৌদ্র কিরণে স্নাত ভারতবর্ষের যে ধূলিকণা, যুগ যুগ ধরে পবিত্র জীবন যাপন করেছেন এরম বহু সাধু সন্তের পদধূলিতে ধন্য, যেখানের মানুষ আজও শ্রদ্ধায় সম্মানে তাই সেই সব মানুষের সাধু পবিত্র মানুষ ঈশ্বরকল্প মানুষদের স্মরণ করে, তাদের জীবনকে নিজের জীবনে অনুসরণ করার চেষ্টা করে। যারা বিশ্বাস করে পার্থিব জগতের দুঃখ কষ্ট যন্ত্রণার অন্তরালেও আমার ভেতরে একটা সত্য রয়েছে, আমার ভেতরে যে সত্তা রয়েছে সেই সত্তাকে জাগানো যায় যদি আমরা ঠিকভাবে সেইভাবে জীবন যাপন করি। এই ভাব তার পেছনে ছিল। সেই জন্য তিনি সুন্দর করে বলছেন, আমেরিকার সেই মধ্যাহ্নে গগনে তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন তার প্রশান্ত মহাসাগরের গোলার্ধের অপর প্রান্তে একটি তমসাচ্ছন্ন জাতি, নিদ্রামগ্ন জাতি অপেক্ষা করছিল, যে পরদিন প্রভাতে সূর্যগ্রহণের সাথে যে বাণী প্রতিধ্বনিত হয়ে আসবে, যে বাণী তাদের নতুন জীবন, নতুন আশা, নতুন আলো, নতুন উৎসাহ, নতুন প্রেরণায় নতুন করে সঞ্জীবিত করবে। তারা সেই বাণীর জন্য অপেক্ষা করছিল। বলল বিবেকানন্দ বলার বিষয় ছিল হিন্দু ধর্ম, কিন্তু যখন তিনি শেষ করলেন তখন একটি হিন্দু ধর্ম নতুন রূপ নিল। হিন্দু ধর্ম তখন কি দাঁড়ালো? সর্বজনীন মানুষের সর্বজনীন ধর্ম। এবং সেই কথাই শেষ দিন তিনি বললেন, বিবাদ নয়, সহায়তা, পরস্পরের ভাব গ্রহণ। অনেকে চেষ্টা করবে রুখে দিতে, কিন্তু সবার সেই চেষ্টা বিফল করে শিগগিরই সব ধর্মের পতাকায় লেখা থাকবে যে শান্তি ও সমন্বয়, মানুষকে একত্রিত হওয়ার বক্তব্য দিলেন। কী দিলেন বিবেকানন্দ? আমেরিকাতে কিছুদিন আগে একটা বই লিখেছেন, সেখানের ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি বৈজ্ঞানিক দম্পতি, মানে স্বামী স্ত্রী দুজনেই নামকরা বৈজ্ঞানিক। আমরা ভাবতে পারি না তারা স্বামী বিবেকানন্দের ওপর বই লিখছেন। বিজ্ঞানীরা তো সাধারণত বিজ্ঞানের বিষয়ে বই লেখেন, কিন্তু তাদের একটা অসাধারণ বই লিখেছেন, দ্য গিফট আনফোল্ডেড। একটা উপহারটা খোলা হয়নি। বলছেন আমেরিকানেরা শুধু ওই গিফটটা, সেই উপহারটা কি সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা জানি তো গিফট দেওয়ার সময় আমরা ভালো প্যাকিং বা দিয়ে খুব সুন্দর করে বেঁধে চেঁধে দিই যাতে লোকের চোখে পড়ে। বলছেন তারা শুধু বাইরেটাই দেখলেন গিফটের, কখনো ভেতরে আনফোল্ডেড সেটা খুলে দেখলেন না। বললেন কলম্বাস তো আবিষ্কার করেছিল দ্য সয়েল অফ আমেরিকা, আমেরিকার মাটি। স্বামী বিবেকানন্দ তাদের শোনালেন দ্য সোল অফ আমেরিকা, মানুষের অন্তরাত্মার বাণী। মানুষ স্বরূপত কী, মানুষ কি হতে পারে, কিভাবে সেই জীবন লাভ করতে পারে, সেই কথা স্বামীজি তাদের সামনে দিলেন। কিন্তু আমেরিকানেরা বাইরে দেখে মুগ্ধ হয়ে গেল, কি অসাধারণ বলেছেন, কখনো জীবনে সেটা নেওয়ার চেষ্টা করল। যাই হোক, স্বামীজি চিকাগো ধর্মমহাশয় ভাষণের পর আমেরিকায় তো বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। বহু মানুষ তাকে যেমন শ্রদ্ধা সম্মান করলো, নানান জায়গায় তার বক্তৃতার আহ্বান আসতে লাগলো, তিনিও নানান জায়গায় বক্তৃতা দিতে শুরু করলেন। কিন্তু তার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটল। মিশনারিজরা দেখলো মহাবিপদ। এতদিন তো লোককে বুঝিয়ে চাঁদা পেতাম, আমাদের ভারতবর্ষের মানুষকে শিক্ষিত করতে হবে, পয়সা দাও। এখন তো সে পয়সা উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা তখন যা নয় তাই কুৎসিত অপবাদ স্বামী বিবেকানন্দের নামে বলতে শুরু করলো। তার সাথে যোগ দিল কি? দিল কারা? আমাদের দুঃখ হয়, আমাদের যন্ত্রণা হয়, তারা কিন্তু ভারতীয়, এমনকি কেউ কেউ বাঙালি। স্বামীজি অত্যন্ত মর্মাহত হলেন, আরও মর্মাহত হলেন ভারতবর্ষের মানুষের চেষ্টার অভাবে। কেউ তো, তিনি বলছেন চিঠিতে যে কেউ তো আমাকে সাপোর্ট করে একটা কথা বলছে না। এখানের মানুষ এত দুর্নাম রটাচ্ছে, কিছু মানুষ কেউ তো বলছে না এ লোকটা জোচ্চোর নয়, এ ঠগ নয়, এ মিথ্যাচারী নয়।
এ সত্যি সত্যি আমাদের ধর্মের প্রতিনিধি, হিন্দু ধর্মের প্রতিনিধি, ভারতবর্ষের প্রতিনিধি, তোমরা কেউ সভা করে কথা বলার সৎসাহসও রাখো না? তিনি ক্ষুব্ধ হলেন, মাদ্রাজিদের বললেন তোমাদের ওপর ভরসা ছিল, তোমরা কিছু করলে না। গুরু ভাইদের লিখলেন তোমরাও কোনো কথা বলছো না, সব মুখ বুঝে সহ্য করে যাচ্ছ। এবং সেই স্বামীজির চিঠি পেয়ে প্রথমে মাদ্রাজ একটা মস্ত বড় সভা করে সেখানে পণ্ডিত মানুষেরা সবাই একত্রিত হয়ে রেজলিউশন নিলেন, প্রস্তাব পাশ করে ধর্ম মহাসভার প্রতিনিধিদের পাঠালেন, না, স্বামী বিবেকানন্দ যথার্থ ভারতবর্ষের প্রতিনিধি। কলকাতাতেও সেই চেষ্টা শুরু হলো এবং সেই চেষ্টার প্রধান দায়িত্ব নিয়েছিলেন স্বামী অভেদানন্দজি। তাঁর অক্লান্ত পরিশ্রমে টাউন হলে একটি সভা হলো। সেই সভাতে প্যারীমোহন মুখোপাধ্যায়, তখনকার দিনের বিশিষ্ট একজন পণ্ডিত ব্যক্তি, তিনি সভাপতিত্ব করলেন। সেখানে বলা হলো যে স্বামী বিবেকানন্দ আমাদের প্রতিনিধি। এবং সেই কথা বলতে গিয়ে মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে এই সময় কালী তপস্বী, তাকেই বলা হতো, কালী তপস্বী যে অসাধারণ পরিশ্রম করেছে সে অকল্পনীয়। ভোরবেলা থেকে রাত অবধি ঘোরাঘুরি করা, মানুষের সাথে যোগাযোগ করা, তারা যাতে ওই সভায় উপস্থিত হয় তার চেষ্টা করা, সবাই কি প্রস্তাব হবে সেগুলো ছাপানো, ছাপাখানায় সব ব্যবস্থা করা, এই সমস্ত দায় দায়িত্ব তিনি প্রায় একার কাঁধে নিয়েছিলেন। তার গুরু ভাইরাও তাকে সাহায্য করেছিলেন, তো মূলত তার প্রচণ্ড পরিশ্রমে এই জিনিস 1894 সালে প্রায় 1 বছর বাদে এখান থেকে সেই প্রস্তাব গৃহীত হয়ে গেল। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ আমেরিকার বিভিন্ন জায়গায় এসব ভাষণ শুরু করেছেন, ঘুরে ঘুরে ভাষণ দিচ্ছেন। প্রথমে তিনি আমেরিকার নিয়ম অনুসারে একটা বক্তৃতা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তারা সব অ্যারেঞ্জ করবে বক্তৃতা কোথায় কবে, স্বামীজি কোথায় কবে বক্তৃতা দেবেন, আর তার বিনিময়ে যা, ওদের দেশে বিনা পয়সা বক্তৃতা শোনা যায় না, টিকিট কেটে যেতে হয়। সেই টিকিট কাটার পয়সা থেকে ওরা কিছু পয়সা দেবেন স্বামীজিকে, এবং স্বামীজি প্রথমে সেটা মেনে নিয়েছেন। পরে দেখলেন তারা যে বিপুল অর্থ সংগ্রহ করছে, কারণ স্বামীজির জনপ্রিয়তা খুব, বহু লোক আসছে বক্তৃতা শুনতে, তাকে প্রায় কিছুই অর্থ দিচ্ছে না, সবই তারা মেরে দিচ্ছে। তখন তিনি ঠিক করলেন না, এইভাবে কোনো লাভ হবে না। তিনি তখন নিজে নিজে সীমিত সংখ্যক লোককে নিয়ে ভারতবর্ষের ধর্ম, আধ্যাত্মিকতা, দর্শনের ওপর ক্লাস নেওয়া শুরু করলেন। বক্তৃতার থেকে তিনি ঘরোয়াভাবে তাদের কাছে এই বিষয়গুলো বলতে শুরু করলেন। এবং সেই বলার পর তার মনে হয়েছিল এই কাজটাকে একটা বিদেশে ভারতবর্ষের কথা বলার জন্য, ভারতবর্ষের ধর্মের কথা, তার আধ্যাত্মিকতা, তার দর্শনের কথা, এগুলো বলার জন্য একটা স্থায়ী কাজ শুরু করা দরকার। তিনি একা দীর্ঘদিন এই স্থায়ী কাজ করতে পারবেন না। তখন থেকেই তার মাথায় পরিকল্পনা হচ্ছিল এটাকে কিভাবে স্থায়ী রূপ দেওয়া যায়। আমরা আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা এর পরের দিন আবার স্বামী বিবেকানন্দ এবং স্বামী অভেদানন্দের পুণ্য জীবনে অনুধ্যান করব। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শিতবা প্রণমামি।